গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো আজকে শনিবার আর এই সকাল 10টা থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে। তো অর্পিতা ঘোষ লাইফস্টাইল আইডি থেকে এক বনু আমাকে বলেছিল, লাইক দিয়ে ভিডিওটা দেখছি, খুব ভালো লাগলো দিদি, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমিও কি চাও? তো নিশ্চয়ই কথা বলবো তোমার সাথে। তো তুমি এর আগেও আমাকে মেসেজ করেছিলে, ইউটিউবে কমেন্ট করেছিলে যে তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু দেখো বোন, ফোন নাম্বারটা তো ইউটিউবে দেওয়া সম্ভব না, দেওয়া যায় না, তোমাকে দিলে অন্যরাও পেয়ে যাবে। তো সেই কারণে তোমাকে আমি মেসেজ করে আর রিপ্লাইটা দিলাম না। তো তোমাকে আমি বলতে চাই যে তুমি আমার ইউটিউবে যাবে, গিয়ে দেখবে ওখানে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক আছে। তো ওখান থেকে তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করবে বা ইনস্টাগ্রামে ফলো করবে, তোমার যা যা কোয়ারিজ বা কিছু কথা বলবে আমার সাথে, আমি তোমার আনসার দেব। যদি তুমি তাও বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো। আর দেখো এখন 11:30 বাজে আর মেশো এসে গেছে দুষ্টুকে আনতে। আজকে দুষ্টু বাড়ি চলে যাবে। কতদিন আমাদের সাথে ছিল, কত ভালো লাগছিল, কিন্তু ওরও আজ কাজ আছে বাড়িতে, অনেক কিছু হোমওয়ার্ক আছে স্কুলে, তাই জন্য ওকে বাড়ি চলে যেতে হবে। তো হঠাৎ করে সৌম্যর তো সময়ই হবে না ওকে দিয়ে আসার, তাই জন্য মেশো এসছে, ওকে নিয়ে আজকেই চলে যাবে বাড়িতে। আর মেশো এসছে আর আমি বকবক শুরু করে দিয়েছি সাথে সাথেই। মানে একজন মানুষের সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে, আর মেশো প্রচণ্ড বেশি কথা বলে। মেশোর সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে। তো দেখো বসেও নি মেশো এসে, আর আমি কথা বলা চালু করে দিয়েছি। আর ফতেমা আইডি থেকে বলেছিল আমাকে ভিডিওটা দেখতে। তো বন্ধু, আমি তোমার ভিডিওটা গিয়ে দেখেছি, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় আর তুমি খুব ভালো ভালো রান্না করো। তো তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লেগেছে। আজকে দুপুরে দেখো কি কি রান্না হয়েছে। ভাত তো হয়েইছে, তার সাথে মেথি শাক হয়েছে, মেথি শাক ভাজা বেগুন দিয়ে করেছে। তারপরে হয়েছে করলা বটি, মানে উচ্ছে আলু বেগুন গাজর সব কিছু দিয়ে একটা ভাজা, আর বেগুন ভাজা তার সাথে রয়েছে। আর করেছে মুগ ডাল। আজকে আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, তাই জন্য নিরামিষ আইটেম হয়েছে সব কিছু। আর হয়েছে দেখো ফুলকপি আলু দিয়ে পোস্ত করেছে। মেশো খুবই ভালোবাসে এই রান্নাটা, তো মেশো দুপুরে খাবে বলে এই ফুলকপি আলু দিয়ে পোস্ত করেছিল। আর পাঁপড় ভাজা হয়েছিল। তো মেশোরা 1:30টার সময় বেরিয়ে গেছে, দুষ্টু আর মেশো। তো দেখো সন্ধ্যে থেকে একদমই মনটা ভালো লাগছিল না, দুষ্টু এতদিন ছিল আর তোমরা দেখেইছো আমি আরো কত বেশি কথা বলছিলাম, কত আনন্দ করছিলাম। তো হঠাৎ করে ও বাড়ি চলে গেল বলে মনটা একদমই আমার ভালো লাগছিল না। তো আমি সন্ধ্যে থেকে বসেই ছিলাম। তো সৌম্য হঠাৎ এলো। তো তাড়াতাড়ি বলছে কি যে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে ফেলো আর তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। তো আমি বলছি এত রাত হয়ে গেছে, 10:30 বাজে, কোথায় যাবে? তো অনেকক্ষণ বলার পরে ও বলল যে মায়ের বাড়ি যাব আজকে ঘুরতে, তাই জন্য তুমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নাও। তো মায়ের বাড়ি যাব যখন, গোছানোর সেরকম কিছুই নেই, শুধু ওষুধের বাক্সটা নিয়ে নিলাম, কারণ মাথা যন্ত্রণার এই সমস্ত ওষুধ মায়ের বাড়িতে সব কিছু নেই। আর তারপরে তো আমি আলমারি খুলে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কি জামা পরবো কিছুই বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে আমার কোনো জামাই নেই। কোথাও যাওয়ার সময় জানো তো আমার এরকমটাই হয়, মনে হয় কি আমার কোনো জামা নেই, আমি কি জামা পরে যাব। কিন্তু দেখো আলমারিতে রাখার মতনও আমার একটাও জামা রাখার জায়গা নেই। তো তোমাদেরও কি আমার মতনই এরকমটাই হয়? তাহলে আমাকে একটা কমেন্ট করে বলো। তো যাই হোক, আলটিমেটলি আমি একটা ভেবেছি যে এই কুর্তিটা আমি এখন পরে চলে যাই। তো আমি রেডি হয়ে নেব, তো যাব মায়ের বাড়িতে। তো হঠাৎ করে কেন মায়ের বাড়ি যাচ্ছি, কারণ হচ্ছে সৌম্যর কালকে ছুটি আছে রবিবার, আর পরের দিনও 1 জানুয়ারি, তোর অফিস ছুটি আছে। তো পরপর দুদিন ছুটি আছে, আর এরকম ছুটি সত্যিই পাওয়া যায় না। তো মা সবসময়ই বলে যে তোরা এসে একদমই থাকিস না, সৌম্য একদমই এসে থাকা হয় না, তাই জন্য ওর খুবই ইচ্ছা করছে যে তাহলে
চলো মায়ের বাড়িতে যাই, দুদিন গিয়ে থেকে আসি, তাহলে মায়েরও ভালো লাগবে আর ওরও ভালো লাগবে একটুখানি। তো এখন এরকম দূরে কোথাও যাওয়ার মতন আর সুযোগ হবে না, কারণ এই ঘুরে এসছি আর সৌম্য কাজ কামাই করতে পারবে না। তো এখন কাছাকাছির মধ্যে মায়ের বাড়িটাই বেস্ট প্লেস, আর খুবই ভালো লাগে আমার মায়ের বাড়ি যেতে। তো যেহেতু মায়ের বাড়ি খুব একটা দূরে নয়, তাই জন্য বেশি রাত হলেও যাওয়াটা কোনো অসুবিধাজনক নয়। তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, তার মধ্যে শুধু সিঁদুর পরেছি আর লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, চুলটা আঁচড়ে নিয়েছি, ব্যাস। এবারে আমরা চলে যাচ্ছি স্কুটি করে এখন মায়ের বাড়িতে। তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলো তোমরা, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। এই যে দেখো মায়ের বাড়ির গলির ভিতর ঢুকে গেছি আমরা, তো এসেই গেছি মায়ের বাড়িতে। আর মা গাড়ির আওয়াজ পেয়েই দেখছি বাইরেটাতেই মোটামুটি দাঁড়িয়ে ছিল, ঘরের দরজাটা খালি খোলেনি, কিন্তু জানলার ওইখানটাতেই দাঁড়িয়েছিল, এই জানলার এই জায়গাটাতেই মা দাঁড়িয়েছিল। এই দেখো গাড়ির আওয়াজ পেতে দরজাটা খুলে দিয়েছে, কারণ সৌম্য মাকে আগেই ফোন করে এই যে টাটা করছে, মা তোমাদের হাই বলছে দেখো সবাইকে। তো সৌম্য মাকে আগেই ফোন করে বলে দিয়েছিল যে আমরা যাচ্ছি, সেটা আমি জানতাম না। তো মা ওই জন্য রেডি ছিল যে দরজাটা খুলবে, তাই জন্য। আর মামুনি দেখো কি টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছে রান্না করে, তো পরে দেখাচ্ছি কি পাঠিয়েছে। তো চলো মায়ের বাড়ি এসেছি, একটুখানি মায়ের সাথে গল্প করে নিই আমি। আর দেখো মা আর বাপি গেছিল আজকে দক্ষিণেশ্বরে পৌষ মাসের পুজো দিতে, মূলো দিয়ে পুজো দেয় মা আর বাপি প্রতি বছর পৌষ মাসে দক্ষিণেশ্বর যায়। তো ওই ফুল সৌম্যর মাথায় দিচ্ছে আর প্রসাদ দিচ্ছে সৌম্যকে। তো মা আর বাপি প্রায়ই দক্ষিণেশ্বর যায়, খুবই বাপি মানে দক্ষিণেশ্বরের মাকে, তাই জন্য প্রায়ই দুজনে মিলে পুজো দিতে যায়। তাই মা বলছিল আজকে এত বেশি ভিড় হয়েছিল দক্ষিণেশ্বরে, মানে দাঁড়ানোর উপায় ছিল না, অনেক লাইন দিয়ে তারপরে পুজো দিতে পেরেছিল। আর সৌম্যকে মাথায় ফুল দিল, আমায় মাথায় ফুল দিল, এবারে দিয়েছে আমাকে একটা গোটা প্যাড়া। তো আমি তো অত গোটা মিষ্টি খাই না, মিষ্টি আমার এমনিই পছন্দ না, তাই জন্য আমি প্রসাদ তো না করিনি, অল্প একটুখানি ভেঙে খেয়ে নিয়েছি। আর মা কি বকবক করছে আর হেসেই যাচ্ছে, আর আমিও ভীষণই কথা বলছি। তো মনে হয় আজকে সারা রাতই আমরা গল্প করব তিনজন মিলে। তো দেখা যাক কি হয়। আর দেখি মামুনি কি পাঠিয়েছে টিফিন বক্স করে। এই যে দেখো মেথির পরোটা করে পাঠিয়েছে। তো বাপি সৌম্য সবার জন্য মেথির পরোটা করেছে, ওরা খাবে। আর কয়েকটা রুটি মাও করে নিচ্ছে, যে সবাই মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেবো আমরা। তোমাদের যদি কোথাও ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার পাশে থাকলে তোমরা, আমারও খুব ভালো লাগবে ভিডিও করতে। এই যে মা রান্নাঘরে রুটি করছে, ওখানেও মায়ের সাথে এসে গল্প করছি। আর সৌম্যকে খেতে দিয়েছে মেথির পরোটা, আলু ফুলকপি ভাজা, সব সবজি দিয়ে একটা তরকারি করেছিল আর পায়েস বানিয়েছিল মা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।